বাংলাদেশ থেকে মিশারির আব্বুর আরও 2 জন আত্মীয় আসছে সৌদি আরবে চাকরি করতে। তাদের কাগজপত্র সব রেডি, বাকি ছিল বিমানের টিকিট। আর সেই টিকিট কাটার জন্য আজকে কোথায় গেলাম, কত দামে কোন এয়ারলাইন্সের টিকিট নিল এবং 2 জন লোক আনতে টোটাল কত টাকা খরচ হচ্ছে, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আবারও মিশারির আব্বু বাংলাদেশ থেকে সৌদি আরবে 2 জন লোক আনছেন চাকরি দেওয়ার জন্য। তো তাদের মেডিকেল, ভিসা প্রসেসিং, পুলিশ ক্লিয়ারেন্স, ফিঙ্গারপ্রিন্ট, ম্যান পাওয়ার কার্ড সব রেডি, বাকি রইল শুধু বিমানের টিকিট কাটা। বিমানের টিকিট কাটলেই তারা চলে আসবে সৌদি আরবে এবং তাদের লাইফ ইনশাআল্লাহ সেটেল হবে। ও মামু কি হচ্ছে? তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ট্রাভেলস অফিসে, ওইখান থেকে টিকিট নিব প্লাস ঘোরাফেরা করব, তারপর বাসায় ফিরবো। তো কিভাবে কি করি জানতে হলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। তো বরাবরের মতোই এখন সময় হচ্ছে রাত 8টার একটু বেশি। তো রাতের বেলায় আমরা বের হচ্ছি, কারণ মিশারির আব্বু দিনের বেলা অফিসে থাকে, এজন্য রাতেই বের হয়েছে। আর আমাদেরকে সাথে নিয়েছে কারণ ওই যে ঘুরবো আমরা, এজন্য ওনার সাথেই আমরা যাচ্ছি। মিশারি, মিস্টার, তোমরা বসে রয়েছে এখানে? কত দূর যাবে তোমরা? দেখছেন নি মিশরাতে কি ভাব করে বসছে, যেমন সে কত বড়। ভাইয়ের সাথে জোড়া ধরে। তো এটা হচ্ছে বাঙালি এরিয়া, মানে দাম্মামের সিকুর পরে যেটা বাঙালি এরিয়া আছে সেটা হচ্ছে দাম্মামের পাশেই খোবার, এর পাশে হচ্ছে সোবেখা। এটা হচ্ছে সেই চিরচেনা বাঙালি এরিয়া সোবেখা। তো আমরা আজকে সোবেখা ট্রাভেলস এজেন্সি থেকেই বিমানের টিকিট কাটবো। দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক মানুষের ভিড়। মিশরাতুল জাজা, তুমি সেকেন্ড টাইম ট্রাভেলস অফিস আসছো না? মানে গাড়ি থেকে নামার জন্য পাগল হয়ে গেছে, বাইরে বেরোইব। আচ্ছা, এই হসপিটালে আমরা আসছিলাম মিশরাতুল জাজামকে নিয়ে। মানে সৌদি আরবে আসার পর যে আমার মেয়ের অসুখ হয়েছে এইবার, তখন এই যে সিফা হসপিটালে নিয়ে আসছিলাম। মানে আমার খেয়াল নাই যে এটা সুবেখা, আমি ভাবছি অন্য জায়গায়। তারা মেহমানরা বসছে এখানে। তো এই এজেন্সিতে আমি প্রথমবার এসেছি, আগে কখনো আসিনি। সে বসবনি, সে যেখানে যায় সেইখানেই দৌড়ায়। তার সব সিনা। মাম্মা বাউ, ওইদিকে যায় না, ওইদিকে যায় না। দেখছেন কত মানুষ আসছে টিকিট কিনতে। তাদের সিরিয়ালের পরে গিয়ে আমরা টিকিট কাটবো। মানে মিশারির আব্বু ধীরে সুস্থে কাজ করতে চায়, কোনো কাজ তাড়াহুড়ো করে না। এটা যে কাজ সে বুঝতে পারে নাই, সে ভাবছে বাইরে দৌড় দিতে চাইছিল। দেখেন আমার মিশরাতে কেমন করে, মানে বিমানের মধ্যে যেমন করছে এই পাশতে ওই পাশ, ওই পাশতে ওই পাশ দৌড়াইছে, ঠিক এখন এরকম। মার্কেটে যাক, হসপিটালে যাক, যেইখানে যাক শুধু দৌড়াইব। তো আজকে এসেছি লোকজনের বিমানের টিকিট নিতে, আবার আরেকদিন আসতে হবে আমাদের বিমানের টিকিট নিতে। তবে কবে আসবো সেটা জানি না, এবং কবে যাব সেটারও কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। মানে মিশারির পরীক্ষার উপর ডিপেন্ড করবে।
সামনে মিশারির পরীক্ষা আছে, তো পরীক্ষা যদি পিছায় তাহলে আমাদের যাওয়াও পিছাবে, আর যদি পরীক্ষা আগায় তাহলে আমাদের যাওয়াও এগিয়ে যাবে। সেটা অবশ্যই আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তো এখন টিকিট কাটার প্রসেসিং চলছে, তো কোন এয়ারলাইন্সের টিকিট কাটে, কত দামে কাটে, সব কিছু আপনারা জানতে পারবেন। তো সাথেই থাকুন। মিশারি, তুমি কি জানো যারা আসছে বিদেশ তারা একবারের দুইজন? ওরা কে হয় জানো? তোমার বাবার বন্ধুর আত্মীয়, তোমার বাবার বন্ধুর আত্মীয়। মাম্মা ওই যাবার গেছে গা। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রেখে, যে ট্রাভেলস অফিস দেখতে পাচ্ছেন, এটা 3 দেশের সমন্বয়ে গঠিত। পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ, 3 দেশের সমন্বয়ে গঠিত ট্রাভেলস অফিস, এবং 3 দেশেরই টিকিট পাওয়া যায়। এই যে দেখেন, পাকিস্তানের লাহোর, ইন্ডিয়ার দিল্লি, আর হচ্ছে বাংলাদেশের ঢাকা। এজন্য ভিড় বেশি, কিন্তু অন্যান্য ট্রাভেলসে কিন্তু এত ভিড় থাকে না। এখনো দৌড়াইতেছে, মানে তার দৌড়াদৌড়ি থামাথামি নাই, ঘূর্ণিঝড়ের মতো দৌড়াইতেছে। তো আগে মিশারির আব্বু যেই ট্রাভেলস থেকে টিকিট কাটতো, ওই ট্রাভেলস বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন ট্রাভেলস থেকে টিকিট কাটছে। এবং ওনার সাথে আগেই যোগাযোগ করে রেখেছেন যে ওনার 2টা টিকিট লাগবে, যাতে করে আগেই বুকিং দিয়ে রাখে। তো আজকে টাকা দিবে আর সাথে করে টিকিট নিয়ে যাবে। তো কথাবার্তা বলছে কোন এয়ারলাইন্সে এলে বেশি সুবিধা হয়, তারপরে বিমানের খাবার দাবারের অবস্থা কী, তারপরে কোন তারিখে টিকিট অ্যাভেলেবল আছে, এবং ওনার লোকজন কবে দরকার, সব কিছু মিলিয়ে একটা তারিখ ফিক্সড করা হলো, এবং ওই তারিখের টিকিটই কাটা হচ্ছে। আর এই ট্রাভেলসে নাকি কার্ড দিয়ে টাকা নেয় না, ক্যাশ টাকা নিতে হয়। তো মিশারির আব্বুর মানি ব্যাগে এত টাকার ক্যাশ নাই, তো এখন উনি যাবে বাইরে, কার্ড থেকে টাকা তুলে তারপর ওনাদেরকে পেমেন্ট করে তারপর টিকিট নেবে। আর এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম কাহিল হয়ে, দৌড়াইয়া কাহিল হয়ে চেয়ারে এসে বসেছেন। আরেকটা বিষয় হচ্ছে, দূরের আত্মীয় হোক কিংবা কাছের আত্মীয়, মিশারির আব্বু কিন্তু সবার জন্য সমান দায়িত্বই পালন করেন। আশা করি চাকরির ক্ষেত্রেও ভালো চাকরি দিবেন। এবং উনি এই পর্যন্ত যত লোক সৌদি আরবে এনেছেন, বেশিরভাগই ডিরেক্ট ফ্লাইটের ব্যবস্থা করেছেন। এই যে 2 জন আনছেন, ওদেরও কিন্তু ডিরেক্ট ফ্লাইটের কথাই চিন্তা করছেন, এবং এখন উনি বাইরে যাচ্ছেন ব্যাংকে টাকা তুলতে। আর মিশারির আব্বু শুধুমাত্র পরিচিত এবং আত্মীয়দেরই কিন্তু বিদেশ নিয়ে আসে, অপরিচিত কাউকে আনে না। কারণ উনি প্রতারক না, উনি দালাল না। যদি উনি প্রতারক হতো তাহলে অপরিচিত মানুষদের বিদেশে এনে মরুভূমিতে সাইডে দিত, যে যেটা ইচ্ছা সেটা হোক। যেহেতু উনি সৎ, কথা দিয়ে কথা রাখেন এবং মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, এজন্যই আত্মীয় এবং পরিচিতদেরই উনি বিদেশ নিয়ে আসে। যাই হোক, ক্যাশ টাকা তুলে এনেছেন, এখন টিকিট নিবে। আর যেই 2 জনকে নিয়ে আসবেন তারা একই বাড়ির লোক, একই দিনে আসবে। আর টিকিট হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের না, ইউএস বাংলা এয়ারলাইন্স, ঢাকা টু রিয়াদ, দুপুর 12টার ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট। ঢাকা থেকে বিমানে উঠবে, একদম রিয়াদ এসে নামবে। আর টিকিটের দাম নিয়েছে 2000 রিয়াল করে। এক একটা টিকিটের দাম 2000 রিয়াল, আর 2টা টিকিটের দাম নিয়েছে 4000 রিয়াল। তো মানি ব্যাগ নিয়ে দৌড়, মিশরাতুল জজম তার বাবার মানি ব্যাগ নিয়ে দৌড়, দেখেছে মানি ব্যাগে টাকা রেখেছে। মিশারিন না এটা, চলো। যে দেখেন মেয়ে কোথায়, মানে কুলে উঠেই না, কুলে রাখতেই পারি না তাকে, সে নাইমে দৌড় দিব। তো আমরা এখন চলে এসেছি, কি দোকানটার নাম, আই লাভ গোল্ডেন। দোকানটার পরিবেশ দেখেন, এদিকটায় হচ্ছে ঘাস কার্পেট, এদিকটা হচ্ছে গাছ, আর এদিকটা হচ্ছে আই লাভ গোল্ডেন। মিশারির আব্বু বলতেছে এই দোকানের চা নাকি বিখ্যাত, অনেক মজা। তো উনি গেছে এই দোকান থেকে চা খেতে, এখানে নাকি মানুষ লাইন ধরে তারপর চা খায়। তো এই সত্যি তো মিশারির আব্বুরও লাইন ধরতে হয়েছে। আমি কিন্তু আবার চা কফি এগুলা খাই না, তবে মিশারির আব্বু মাঝে মধ্যে খায়। কি বিশেষত্ব আছে এই চা কফি, এত স্পেশাল কেন? আর ভিতরে দেখেন কি পরিমাণ ভিড়, দেখছেন? এখানে শুধু চা কফি বিক্রি করে, কি স্বাদ এগো।
চা খাইয়া উঠো গাড়িতে। শোনো শোনো শোনো, এই যে চা খাইতেছো, এটার কি স্পেশালিটি আছে? অনেক, এর মধ্যে লাইন ধরে মানুষ। লাইন ধরে দেখে তোমার কাছে ভালো লাগে? এমনি কোনো স্বাদ নাই চায়ের মধ্যে? রাত না থাকলে কি আর হইছে? লাইন ধরে মানুষ। আমাকে বলতো, আমি বাসায় গিয়ে বানাই দিতাম। কি আমার হাতের চা ভালো না? তো আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায়। আমরা এসেছি ঘোরাঘুরি করতে। মিশারির আব্বু এসেছে বিমানের টিকিট কিনতে, আর আমরা এসেছি ঘোরাঘুরি করতে। তো এখন আমরা ঘোরাঘুরি করব, যেহেতু টিকিট কাটা শেষ। চায়ের নাম হয়েছে কারাকটি, বুঝছেন? দেখেন কি কালার। এটা নাকি খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কারাকটি নাও, আমি তোমারে খাওয়াই দিই। মুখ ফুরালাম মনে। তো কারাকটি খাইতে খাইতে আমাদের নিয়ে যাও সুন্দর জায়গায়, নাকি মার্কেট করে দিবা আজকে? সময় না আজকে। তো যেই কথা সেই কাজ, মার্কেটের কথা বলতে বলতেই মিশারির আব্বু বললো ওই মার্কেটটাতে চলো যেটা তোমার পছন্দের, কিন্তু এইবার যাও নাই। তো বললাম যে চলো যাই, কোন মার্কেটে নিয়ে যাবো চলো। আর রাতের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন, এত সুন্দর লাগছে, চারদিকে আলোয় ঝলমল করছে। তারপর আমরা চলে এসেছি এই মার্কেটটাতে। এইবার সৌদি আরবে এসে আজকে প্রথমবার এখানে আসলাম। গতবার অনেকবার এসেছিলাম, এবার আর আসা হয় নাই। তো এই রাস্তা ধরে যাচ্ছিলাম, আর মিশারির আব্বুকে বলছিলাম যে চলো না এই মার্কেটে যাই, অনেক দিন হলো যাই না, এজন্য আসলাম। তো চলেন যাই ভিতরে। মার্কেটটা জানি কেমন প্রাণহীন প্রাণহীন লাগতেছে, মানুষ কম, জিনিসপত্র কম। আগে এই মার্কেটটাতে বিশ্বাস তো করবে না, মানুষের জন্য পাড়া দেওয়া যেত না, আর এখন দেখেন মানুষ নেই, কেমন জানি সব খালি খালি হয়ে গেছে। এজন্যই মিশারির আব্বু এখানে আমাকে নিয়ে আসে না, বুঝে মিশারি উঠা দিতেছে উপরে। চলেন দেখি উপরে যাই, দেখি কি খবর। বাবা, তোমার কি অপরিচিত লাগতেছে মার্কেটটা? তোমার মন খারাপ কেন? এই যে মিশরাতুল জাজমে করতেছে কাজের কাজ। সে কখনো কোলে বসে থাকে না, সে হাঁটে, দাঁড়ায় থাকে, দৌড়ায়। সময় যে কি দিয়া চলে যায় বুঝতেও পারি না। জানেন কয়টা বাজে? 10টা বেজে গেছে। কোন দিক দিয়ে সময় গেছে, কখন বাসায় যাব, কখন খাবো, কখন ঘুমাবো বলেন? তো এখানে আসলাম, কেনাকাটা করার ইচ্ছা নাই, তারপরেও দেখি যদি পছন্দ হয়ে যায়, চোখে পড়ে যায়, কিনলে কিনতেও পারি। তো সাথেই থাকুন। এই যে দেখো, তোমার জন্য 2 প্যাকেট মোজা নিয়েছি। 1 প্যাকেট হচ্ছে শুধু সাদা কালার স্কুলে পরার জন্য, আরেক প্যাকেট হচ্ছে 3 কালারের 3টা। তোমার ওই যে ওই ট্রলি ব্যাগ লাগবে কেন জানো? কেন জানেন মিশারি এই ট্রলি ব্যাগ লাগবে না? এই বিটকেসগুলা একবার সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার সময় বুকিং দিয়েছিলাম, দেওয়ার পরে ফাইডা ফুইডা ভিতরের যা জিনিস আছিল সব বের হয়ে গেছে। এরপর থেকে আমি কানে ধরছি যে এই টাইপের বিটকেস আর কিনবো না, বুকিংও দিব না, সাথেও রাখবো না। এর জন্য মিশারির এগুলো পছন্দ না। কাপড়ের ব্যাগগুলো আমরা, মানে কাপড়ের লাগেজগুলো আমরা ইউজ করি। কোথায় গেছো তোমরা বাপে জিয়েরা? আসো তাড়াতাড়ি। এদিক দিয়ে মিশরাতে দেখেন তার বাবাকে নিয়ে এসে পড়ছে খেলনার এইখানে। খেলনা কিন্তু এক সময় মিশারি তার বাবার দুটো টানাটানি করতো, খেলনা কিনে দিত। এখন মিশারি সাইলেন্ট, কিছু বলে না, কিন্তু মিশরাতে উড়াউড়ি করে খেলনা নেওয়ার জন্য। 50 রিয়াল করে না? কি খেলনা এটার মধ্যে এত দাম? একদিন লিপস্টিক নের ফেলিস। ও এইগুলা ঘর খেলনা। এই যে মিশারি আগে এই যে ডাক্তারের খেলনা নিয়ে ডাক্তারি করতো ঘরে বসে বসে। আর এই পাশটাই হচ্ছে ফুল। আমরা এখন কোথায় চলে এসেছি? ফুলের বাগিচায়। দেখছেন তোরাগুলা? সাদা ফুলগুলা বেশি সুন্দর লাগতেছে, লাল ফুলও সুন্দর। এই যে খেলনা, কি খেলনা নিব তোমার মাইয়ায়? বাইঙ্গা না লাইব খেলনা? নিব। পুরা বাড়ি ঘর আমার বইরে ফেলবো, আর আমার কাজ বাড়াইবো। কিছু বললে আবার রাগ করে ফেলে দিব।
সৌদি আরবে বৃষ্টি নাই, এইবার এসে বৃষ্টি দেখলাম না। বৃষ্টি থাকলে তো ছাতাটা কাজে লাগতো, যদিও ওগুলো ছোট বাচ্চাদের খেলনা ছাতা, তবে সুন্দর। যদি সৌদি আরবে বৃষ্টি থাকতো আমি শিওর এই ছাতাটা নিয়ে নিতাম। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে বিমানের টিকিট কাটলাম আমাদের জন্য না, দুইজন লোকের জন্য যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসছে চাকরি করার জন্য। তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবার ভবিষ্যৎ এবং রিজিক ভালো করে দেন। রিজিকের নাম হচ্ছে বরকত, একজন উসিলা লাগে, তো মিশারির আব্বু হচ্ছে উসিলা। তো মিশারির আব্বুর জন্য দোয়া করবেন, সব সবাই যেন মানুষের পাশে থাকতে পারে, মানুষকে সহযোগিতা করতে পারে, মানুষের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। দেখেন এখন মেয়ের সাথে বাপেরও দৌড়াইতে হয়, কি করব। আমার ছেলে জানি কি নিয়ে রাগ করছে, উই যে একদম বাইরে চলে গেছে। কি বাবা, কি নিয়ে রাগ করছো? আসলে কি মার্কেটটার জন্য আমার মায়া লাগতেছে। কি মার্কেট, কি হয়ে গেল, কত মানুষ ছিল, কত জিনিস ছিল, এখন সব ফাঁকা। যাই হোক, আমাদের টুকিটাকি জিনিস কেনা শেষ, এখন আমরা চলে যাব রুমে। অনেক রাত হয়েছে, তাও কিন্তু মেয়ের চোখে ঘুম নাই, মেয়ে ঠিকই দৌড়াইতেছে, খেলতেছে। সময় হচ্ছে রাত 11টা। কি বুঝলেন? পুরা শহর এখনো জেগে আছে, কারো কোনো স্বস্তি নাই, কোনো রেস্ট নাই। গাড়ি ঘোড়া কিভাবে চলতেছে দেখছেন নি, ধুমধারাক্কা মানুষ ঘুরতেছে। বাবা আর ছেলে হচ্ছে বন্ধু, মা আর মেয়ে হচ্ছে বান্ধবী, বুঝতে পারছ? তো শপিং করা শেষ, এখন যাব ঘরে। মাম্মা তুমি কি করো? মা খেলনা দিয়ে খেলা করছো? জি, জিদ জিদ দিয়ে সব ফেলে দিব, আবার জিদ করে সব ব্যাগের ভিতর উঠাইব। কি দেখছেন কিভাবে টেঙ্গুর দেয়, ওই যে মাথা আশ্রাইতেছে, মাথা আশ্রাল শেষ আবার রেখে দিচ্ছে। ওটা কি মাথা আশ্রাইছো নাকি এলোমেলো করছো? চুলগুলা ডিস্টার্ব করে, কেটে ফেলতে হবে। আর এই পাশ দিয়ে মিশারি পড়তে বসেছে, কেন জানেন? আজকে খাবারের টেবিলে পড়তেছে, কারণ হচ্ছে এই যে এই রুমের লাইট নষ্ট হয়ে গেছে। লাইট নষ্ট হয়েছে না সুইচ নষ্ট হয়েছে জানি না, রুমের লাইট জ্বলে না। তারপরে মিশারিকে বলতেছে যে বাবা তুমি আজকে এইখানে বসে পড়ো। যার একজন দারোয়ান শুধু মিশারিকে ডিস্টার্ব করে, মানে ছোট ভাই বোন হলে এরকমই না, একজনকে আরেকজনে ডিস্টার্ব করে। আর এই যে বুড়ি দেখেন কোথায় চলে আসছে, দেখছেন? 1 সেকেন্ডের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, উদাও হয়ে গেছে। কি মামা, ওই তো বুড়ি কি করে তুমি এইখানে সিফার ভিতরে, টেবিলের মধ্যে না এখনই বাড়ি খাইব? ইস, তো দুইটা ভাই বোন এভাবেই সারাদিন পার করে। মিশারিও একটু একটু খেলাধুলা করে, পরে আবার মোবাইলও দেখে, আবার নামাজও পড়ে, আবার কোরআনও পড়ে। বাবা তুমি কোন সাবজেক্ট পড়ছো সবাইকে বলো? ইংলিশ পড়ছি। তুমি কি পড়ছো ইংলিশে? হোম ডিস্ট্রিক্ট প্যাসেজের কোশ্চেনের আনসার লিখছে। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বলো? গাজীপুর। গাজীপুরের মানুষ